নভেম্বর 2010। তখন পুজোর ছুটি শেষে মন খারাপ ছিল। তখন নতুন করে টিউশন স্কুলে পড়া শুরু করার আলস্য ভাব ছিল। এবিটিএ টেস্ট পেপার সলভ করার জন্য ঘড়িতে সময় বাঁধা ছিল। তখন সামনে মাধ্যমিকের একটা ভয় ছিল। আর এসবের ফাঁকেও বিকেলে ব্যাট উইকেট নিয়ে মাঠে ছক্কা হাঁকানোর উদ্দামতাটাও ছিল। খেতে বসে সঙ্গীত বাংলা বা 9XM চালিয়ে দুটো গান শুনতে চাওয়ার ইচ্ছে ছিল এবং সেই গানটাই উপপাদ্য করার সময় মনে মনে গুনগুন করছিল। সুজয় নিজের কোনো ফোন ছিল না। বাবার ছাড়াও বাড়িতে একটা কিপ্যাড ফোন ছিল যাতে সাপের গেমটা খেলা যেত। তখন কল চার্জ প্রতি মিনিট 1 টাকা ছিল, 10 টাকার টপ আপ কার্ড ছিল, আর সেটাতেই 1 মাস চলে যেত। সিমটা ইউনিনরের ছিল। লুকিয়ে মেসেজ কার্ড কিনতো সুজয়, টিফিন খরচ আর মাঠে বলের চাঁদার টাকা বাঁচিয়ে। কারণ তখন ইংলিশ কোচিংয়ে রিমাশ্রী ছিল। সুজয় রিমাশ্রীর প্রতি একটা অদ্ভুত টান ছিল। এই অনুভূতিটা কিসের সেটা বোঝার বয়স হয়নি ঠিকই, কিন্তু ভীষণ আপন ছিল। একটা মুগ্ধতা ছিল। মুখের দিকে তাকালে স্কুল পালাবার আনন্দ ছিল। ওর সাথে কথা বললে বন্ধুদের সাথে 13 টাকার রোল খাওয়ার মতো মজা ছিল। ওর পাশে বসলে লোডশেডিং এ হাত ধরার গোপন ইচ্ছে ছিল। তখন মিসড কলের যুগ ছিল। রাতে পড়ার শেষে রিমাশ্রীর নম্বর থেকে একটা মিসড কল আসতো। ফোন সাইলেন্ট রাখার অভ্যেস সুজয় তখন থেকেই হয়ে গিয়েছিল। খুব সন্তর্পণে বিছানায় এসে আস্তে আস্তে কিপ্যাড প্রেস করে কম্বলের তলায় অপ্রয়োজনীয় কনভারসেশন ছিল। এই যেমন, খেয়েছিস? কোন চ্যাপ্টারটা পড়লি? কাল কোচিংয়ে আসবি তো? আমি মোড়ে সাইকেল নিয়ে 8টায় দাঁড়িয়ে থাকবো। এরকম কথায় ইনবক্স ভর্তি হতো, আর কিছুই না। অথচ কেউ দেখে ফেলার ভয় ছিল, তাই কথা শেষে সব মেসেজ ডিলিটও করে দেওয়া হতো। কারণ এটা সুজয়ের ঘরের ফোন ছিল। কোচিংয়ে যেদিন ছুটি পড়ে গেল সেদিন রিমাশ্রী সেই যে বলল, তোকে মিসড কল দিলে ফোন করবি, তার আগে একদম নয়। সেই থেকে ফোনের সামনে বসে অপেক্ষা করার অভ্যেস শুরু হয়েছিল সুজয়ের। ছাদে লুকিয়ে কথা ছিল। বাবার প্যাকেট থেকে লুকিয়ে বিড়ি পুড়িয়ে খেয়ে ভীষণ কাশি ছিল। শীতকালে গলায় মাফলার ছিল। মনে বসন্তের আগমন ছিল। ওরা কি করছে জানি না, কিন্তু অ্যাডভেঞ্চার ছিল। হয়তো প্রথম প্রেম ছিল, হয়তো। নভেম্বর 2012। রিমাশ্রীর সাথে সুজয়ের সেই শেষ দেখা হয়েছিল ওই বছর উচ্চ মাধ্যমিকের আগে। তার আগে দুজনের স্কুল আলাদা হয়েছিল। লুকিয়ে দেখা করা ছিল। সরস্বতী পুজোয় প্রথম প্রেম নিবেদন ছিল। ভ্যালেন্টাইন্স ডেতে সেই প্রথম আর শেষ চুমু খাওয়াও ছিল। রিমাশ্রী সুজয়কে সরঞ্জিতের কম্পাস, আর তার বদলে সুজয় রিমাশ্রীকে দুর্জয় দত্ত কম্বো দিয়েছিল। ধীরে ধীরে সময়ের সাথে সব পাল্টে গিয়েছিল, কিন্তু যতদিন তারা একসাথে ছিল সে ছিল সোনালি দিন। তখন ধোনির উইনিং 6 দেখার আনন্দ অনেক অনেক বেশি ছিল। রিমাশ্রীর থেকে বিচ্ছেদের কষ্টটা তখনও টের পায়নি সুজয়। বরং তার চেয়ে ইউটিউবে বাজে ভিডিও সার্চ করেও বিফল হওয়ার দুঃখটা অনেক বেশি ছিল। সবকিছু বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। শুনেছিল রিমাশ্রীর একটা বয়ফ্রেন্ড হয়েছে, ব্যাস ওইটুকু। নভেম্বর 2020। আজ সেই 12র পর জিওর যুগেও 1 সেকেন্ডের একটা মিসড কল প্রথম এলো। সচরাচর এখন এমন মিসড কল কেউ দেয় না। সুজয় ফোন নাম্বার চেনে না, কল ব্যাক করলো। ওপার থেকে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে কলার টিউন বাজছে। কল রিসিভ করলো। হ্যালো। কণ্ঠস্বর এক মহিলার। এতদিনে সুজয় কলেজের একটা সম্পর্কে জড়িয়েছিল 3 বছর। তারপর লকডাউনের শুরুতেই এক পুরনো বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ায়। দুজনে দুজনকে খুব ভালোবাসে, বিয়েও করবে খুব শিগগিরই। আমি রিমাশ্রী বলছি।
চিনতে পারছিস? অনেক খুঁজে তোর ছুঁচো মার্কা ডিপিটা পেলাম ফেসবুকে। রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করলাম, রিপ্লাই দিলি না। এখনো রেগে আছিস আমার উপর এত বছর পরও? এসব কথার কোনো মানে বুঝতে পারছে না সুজয়। আর ও জানতেও চাইছে না যে ওকে পরে কতটা খুঁজেছে পাগলের মতো। কাল রিউনিয়নে আসবি তো? তোকে ছাড়া ওই স্কুলটায় কিভাবে যাই বলতো? হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো তুই নেই। অনেক খুঁজে অনিন্দিতার থেকে নাম্বারটা পেলাম তোর। অনিন্দিতার জানিস সেই বয়ফ্রেন্ডটা? সেই পুরনো চেনা ছন্দে একা একাই বকে যেতে লাগলো রিমাশ্রী। শেষে বলল, কাল বেরোনোর সময় ফোন করবো না, সেই আগের মতো মিসড কল দেবো, চলে আসবি কিন্তু, একসাথে যাব। সুজয় কবেই বা ওকে না বলতে পেরেছিল, আজও পারল না। কাল রিউনিয়নে গেলে সেই তো দেখা হতোই। তবে ও এটা বুঝে গেল যে মানুষ ভুলতে পারে না সেটা মিথ্যে কথা, মানুষ সেটাই ভুলতে পারে না যেটা তারা মনে রাখতে চায়। সুজয় রিমাশ্রীকে অনেক আগেই ভুলে গিয়েছিল। রিমাশ্রী এতদিন ওকে মনে রেখে দিয়েছিল হয়তো। অনেক দেরি হয়ে গেল ওর মিসড কলটা দিতে।